স্বাস্থ্য ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য পরিষেবা নিয়ে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালের পরিষেবা নিয়ে বৈঠকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব। দালাল রাজ মুক্ত করতে হবে হাসপাতাল থেকে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পাশাপাশি আপনাদের জানাবো যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, হাসপাতালে ভালো পরিষেবার জন্য মনিটরিং দরকার, কাজ করার জন্য মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুমে তৈরি হয়েছে। স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য কেন্দ্রে চলবে নজরদারি। আমরা প্রান্তিক ও দুর্বল মানুষের কথা ভাবি, হাসপাতাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেব আমরা, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বৈঠক ছিল এবং হাসপাতালের পরিষেবা নিয়ে আজ বৈঠকের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে হাসপাতালে ভালো পরিষেবার জন্য মনিটরিং দরকার, কাজ করার জন্য মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম তৈরি হয়েছে। স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য কেন্দ্রে চলবে নজরদারি। আমরা প্রান্তিক ও দুর্বল মানুষদের কথা ভাবি, হাসপাতাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেব আমরা, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ভবনে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালের পরিষেবা নিয়ে বৈঠক ছিলেন স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব। দালাল রাজ মুক্ত করতে হবে হাসপাতাল থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালে ভালো পরিষেবার জন্য মনিটরিং দরকার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজ করার জন্য মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম তৈরি হয়েছে। স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য কেন্দ্রে চলবে নজরদারি। আমরা প্রান্তিক ও দুর্বল মানুষের কথা ভাবি, হাসপাতাল থেকে দালাল রাজ মুক্ত করতে হবে, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেব আমরা। হাসপাতালের পরিষেবা নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন স্বাস্থ্যমন্ত্রী এবং ছিলেন স্বাস্থ্য সচিব। দালাল রাজ মুক্ত করতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের, বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালে ভালো পরিষেবার জন্য মনিটরিং দরকার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজ করার জন্য মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম তৈরি হয়েছে এবং স্বাস্থ্য ভবন থেকে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নজরদারি চালানো হবে। এবং এই বৈঠকের পর শারদত্ত মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তিনি কি বলেছেন একবার শোনাবো। এই কতগুলো জায়গা দেখা হচ্ছে, ফার্মেসি, আউটডোর, ইনডোর, এমার্জেন্সি, কিচেন, আর কিছু কিছু জায়গায় 4-5টা দেখা হচ্ছে বিল্ডিং এর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আর মেন কারণ হচ্ছে দালাল রাজ বন্ধ করা। হাসপাতাল পরিষেবা কিরকম চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কিরকম থাকছে, দালাল রাজের জন্য আইডেন্টিফিকেশন করা হচ্ছে। কালার কোডেড আইডেন্টিফিকেশন ব্যান্ড দেওয়া হবে রুগী এবং ব্যান্ড হবে রুগী এবং বাড়ির লোককে। আর স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন কালার কোডেড আইডেন্টিফিকেশন ব্যাচ দেওয়া হবে। তাহলে এইগুলো ছাড়া যারা হাসপাতালে করছে তারাই দালাল। নজরদারি এখান থেকে হবে। একটা জিনিস বলুন, এটা কি সমস্ত হাসপাতালে আপাতত করা সম্ভব? আমরা শুরু করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতগুলো ভাবে শুরু হয়েছে। একসঙ্গে সারা পশ্চিমবঙ্গতে এক সুতোয় বাঁধা হতো সোজা কাজ নয়। আর অভিনব কাজ, অনন্য কাজ, এগুলো একটু সময় লাগে। তাও এটা কিন্তু 3 সপ্তাহের মধ্যে চালু হবে, দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, আর এখনো কি 1 মাস সময় লাগবে সেটা মুখ্যমন্ত্রী আমাদের 30শে জুলাই অব্দি মুখ্যমন্ত্রী সময়সীমা বেঁধে দিয়েছেন। আর এই মুখ্যমন্ত্রী কড়া মুখ্যমন্ত্রী, এটা 24 ঘন্টা হচ্ছে, রাতেও ওখানে নজরদারি চলছে। লোকের রাতেও আমাদের মেডিকেল অফিসার্সরা থাকছে। বেসরকারি 24/7 বেসরকারি হাসপাতাল অ্যাড হবে। আমাদের ওদের সঙ্গে একটুখানি তো কথা বলতে হবে, বা তাদের খালি ওদের তো আমরা কাজওয়ারি করতে পারি না, ওদের কাছ থেকে আমাদের পারমিশন দিতে হবে, তখন করবো। সেটা কি সরকারি যারা সুযোগ সুবিধা পেয়েছিলেন, জমি পেয়েছিলেন, সেগুলো তো হবেই। বাকিগুলো দেখুন, আলটিমেটলি তো সরকারি পরিষেবার লাইসেন্স দেয়, লাইসেন্সিং অথরিটি সরকার, তো সরকারের ওইটুকু হক থাকে। আমরা তাও ওদের সঙ্গে আলোচনা না করে ডিসিশন নেওয়া হবে না।